ভিডিও বানানোর জন্য আমি যে পেন্টিংগুলো করে থাকি, পেন্টিংগুলো সবসময় একটু সিম্পল রাখার চেষ্টা করি। ওগুলোর মধ্যে খুব একটা ডিটেলসের কাজ করি না। আজকেও অনেক সিম্পল একটা পেন্টিং করব। প্রথমে এখানে আমি ডার্ক গ্রিন আর ব্ল্যাক মিক্স করে প্রথম লেয়ারের কাজটা শুরু করে দিয়েছি। গাছের ডালগুলো আঁকার পর আমি ব্রাউন কালারের সাথে ব্ল্যাকটা মিক্স করে, ব্ল্যাক কালারটা পরিমাণে কম থাকবে, ব্রাউনটা একটু বেশি থাকবে, ওইটা মিক্স করে পাখির যে বাসাটি রয়েছে ওইটি এঁকে নেব। এখনও পর্যন্ত আমার স্টুডেন্ট থেকে শুরু করে আর আমাকে ইনবক্সে পিকচার পাঠানো কিছু আপু এবং ভাইয়ারা যারা নিজেদের পেন্টিং করার পর আমাকে ইনবক্সে পাঠায়, দেখায় বা অনেকে কমেন্ট বক্সে তাদের পেন্টিংগুলো দিয়ে থাকে। তো তাদের সবার একটা কমন সমস্যা আমি দেখতে পাই যে পেন্টিং করার সময় রঙের মধ্যেও অতিরিক্ত পানি ইউজ করে ফেলে, রঙটা অনেক পাতলা করে ফেলে, যার কারণে পেন্টিংটা এক কালার দিলেও অতটা ফুটে ওঠে না, সুন্দর দেখায় না দেখতে। অ্যাক্রিলিক পেন্টিং করার সময় জিনিসটা খেয়াল রাখা উচিত, এখানে অ্যাক্রিলিক পেন্টিংয়ের যে কালারগুলোর মধ্যেও অতিরিক্ত পানি ইউজ না করাই উচিত। আর প্রত্যেকটা পেন্টিং করার সময় হোক সেটা ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার বা ওয়েল কালার, যে কোনো কালারের পেন্টিং হোক না কেন, আপনার যে প্রথম ধাপে কালারটা ইউজ করবেন সেটি শুকানো পর্যন্ত আরেকটা কালার কখনো ইউজ করবেন না। তাহলে আপনার পেন্টিংটা যে প্রথমে রঙটা দিয়েছেন সেটার সাথে মিক্স হয়ে পেন্টিংটা নষ্ট হয়ে যেতে পারে। আমার এই ভিডিওটি অবশ্যই বিগিনারদের জন্য, যারা পেন্টিং শুরু করেছেন আর বিভিন্ন সমস্যা পড়তেছেন পেন্টিং করা নিয়ে। তো আমি চেষ্টা করব ছোটোখাটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার, আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।